আজকে হলো দেখো চিংড়ি মাছ বানাচ্ছি। চিংড়ি মাছে হলুদ লবণ লাগিয়ে নিয়েছি আমি। আর চিংড়ি মাছটা আমি ভালো করে দেখো হলুদ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু তেল গরম হয়ে গেছে আমার। দেখো এবার চিংড়ি মাছটা ছেড়ে দিচ্ছি আমি। চিংড়ি মাছটা ভালো করে আমি একটু ভেজে নেব। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, দেখো আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি এখানে তেজপাতা আর এলাচ আর হলো দারচিনি দিয়ে দিয়েছি তেলেতে গরম হওয়ার জন্য, আর গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার গোটা জিরে দেওয়া হয়ে গেছে আমার, দিয়ে একটুখানি তাতে রাখলাম। এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে অ্যাড করে নেব আমি পেঁয়াজ। ওর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে দেখো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ওখানে। এবার একটুখানি পেঁয়াজটা দেওয়ার পরে আমি একটুখানি ভাজা ভাজা, দেখতেই পাচ্ছ কেমন ভাজা ভাজাটা হয়েছে। এবার আমি একবার নেড়ে নেব ভালো করে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে রসুন বাটা, আদা বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো একটু ভালো করে নেড়ে নিচ্ছি, কিন্তু আমি ভালো করে নাড়া হয়ে গেল আমার। তার মধ্যে টমেটো অ্যাড করে দিলাম। টমেটো অ্যাড করার পরে দেখো আমি আরেকবার নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি ভালো করে কিন্তু এই মশলাটাকে ভালো করে মিক্স করছি। এর মধ্যে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। একটুখানি জল অ্যাড করে দিলাম ওর মধ্যে, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। ভালো করে নিয়ে নিচ্ছি। দেখো এবার ভালো করে কিন্তু কষাতে হবে জিনিসটাকে, না কিন্তু স্বাদ আসবে না। ভালো করে একটু কষিয়ে নেবে ফ্রেন্ড, তোমরাও একটু ভালো করে কষিয়ে নেবে। দেখো আমি 2 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। দেখো 2 মিনিট আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি দই দেওয়া হয়ে গেছে আমার। দেখো আমি দইটাকে নিয়ে এবার ভালো করে একটুখানি দইটা একটু দিয়ে নেওয়া হলো, দিয়ে এবার নেড়ে নেবো ভালো করে আমি। দইটা নিয়ে একটু আমি নেড়ে নিয়ে ভালো করে কষাচ্ছি কিন্তু। দিয়ে এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দেওয়া হলো। দেখো গরম মশলা কিন্তু অ্যাড করা হয়েছে, তোমরাও একটু অ্যাড করে নেবে। যদি গরম মশলা থাকে তো অ্যাড করবে, না হলে অসুবিধা নেই, না করলেও চলবে। কিন্তু ভালো করে দেখো আমি যেমন অ্যাড করে নিয়েছি, তোমরা যদি থাকে তো ঘরে তো অবশ্যই দিবে, আর যদি না থাকে তো কোনো ব্যাপার না, দিতে হবে না, ঠিক আছে। দেখো একবার কিন্তু রেসিপিটা বানিয়ে দেখবে কেমন লাগছে। এর মধ্যে আমি এবার ভালো করে নাড়ানো হয়ে গেছে। আমি এবার কটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। কাঁচা লঙ্কা আমার দেখো দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তোমরাও পারলে 3-4টে কাঁচা লঙ্কা দেবে। দেখো আমি এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে ভালো করে দিয়ে দিচ্ছি। দেখো চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম চিংড়ি মাছটা। এবার দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে যাচ্ছে, দেখো ভালো করে নেড়ে দিলাম। নেড়ে নেওয়ার পরে আমি এবার ধনেপাতা একটু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা ধনেপাতা অ্যাড করে দিচ্ছি, তোমরা একটু ধনেপাতা অ্যাড করে দিও। দেখো আমার তরকারিটা হওয়ার মধ্যেই চিংড়ি মাছটা হয়েই গেছে প্রায়। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছে আমি একদম একদম গা মাখা করবো, কিন্তু এটা চিংড়ি মাছটা পুরো গা মাখা করবো আমি। দেখো চিংড়ি মাছ হয়ে গেছে আমার, আমি এবার নামিয়ে নিচ্ছি। ফ্রেন্ড তোমরা এরকম করে একবার আমার কথা একবার ট্রাই করে দেখো, তোমাদের কেমন লাগছে বলবে। রেসিপিটা একবার ট্রাই করো ফ্রেন্ড, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকলো। আর কেমন হয়েছে রেসিপিটা প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবে নতুন হয়ে থাকলে। চলো ফ্রেন্ড এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ড। চলো ফ্রেন্ড, টাটা, লাভ ইউ, টাটা ফ্রেন্ড।